নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বছরের শেষ একাদশী মোক্ষদা একাদশীর দিন বাড়ির এই স্থানে রেখে দিন 3টি তুলসী মঞ্জুরি। এর ফলে আপনাদের জীবনে আসবে অনেক অনেক অর্থ এবং বাড়ির বাস্তু দোষ দূর হবে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে। এই মোক্ষদা একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর ফলে কি লাভ করবেন আজকের পর্বে আলোচনা করব। কেন বছরের শেষ একাদশী এই মোক্ষদা একাদশী? ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে হলে বছরের শেষ একাদশী মোক্ষদা একাদশী আপনারা অবশ্যই পালন করবেন। প্রতি বছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের 11তম দিনে মোক্ষদা একাদশী পালন করা হয়। কেন আমরা বছরের শেষ একাদশী বলছি? কারণ মাসে 2টি পক্ষ থাকে, অর্থাৎ কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। তাই বছরের শেষ শুক্লপক্ষে এই মোক্ষদা একাদশী ব্রতটি পালন হবে। তাই বন্ধুরা, আপনারা নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা দিয়ে মোক্ষদা একাদশী অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী পালন করতে পারেন। তাহলে আপনাদের শত শত পাপ থেকে চিরতরে মুক্তি পাবেন এবং বৈকুণ্ঠ ধামে বসবাস করবেন। এই শুভ মুহূর্তে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করা উচিত। একাদশী ব্রত পালন করে আপনারা অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুকে অবশ্যই এই দিন 3টি তুলসী মঞ্জুরি নিবেদন করবেন এবং নিবেদন করার পরে এই 3টি তুলসী মঞ্জুরি আপনারা রেখে দেবেন বাড়ির এই স্থানে। এর ফলে আপনাদের জীবনে আসবে প্রচুর প্রচুর অর্থ এবং বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে। বাড়িতে আসবে শুভ প্রভাব। ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা প্রদান করেছিলেন। তাই মোক্ষদা একাদশী গীতা জয়ন্তী হিসাবেও পালিত করা হয়। এই একাদশী আপনারা পালন করবেন 11ই ডিসেম্বর বুধবার দিন। আপনাদের মোক্ষদা একাদশী পালন করতে হবে পঞ্জিকা অনুসারে মার্গশীর্ষ মাসের এই একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। এই ব্রত ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এটি বিশ্বাস করা হয় যে মোক্ষদা একাদশী ব্রত সবার পালন করা উচিত এবং পরিষ্কার মনে ভক্তি সহকারে আচার পালন করা। যেমন একটি পবিত্র নদীতে স্নান করা সুখ সমৃদ্ধি এবং পূর্বপুরুষদের মুক্তি দেয়, ঠিক তাই এই একাদশীতে পূর্ণ ও মোক্ষদা বলে মনে করা হয়। মোক্ষদা একাদশী উদযাপনের তাৎপর্য কী রয়েছে? দ্বাপর যুগে গুরু ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে অর্জুনকে ভগবদ্গীতার শিক্ষা দিয়েছিল। এত বড় শাস্ত্রে আবির্ভূতর কারণে এই দিনটিকে গীতা জয়ন্তী হিসাবেও পালন করা হয়। তাই বন্ধুরা, এই দিন অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুকে 3টি তুলসী মঞ্জুরি দিতে ভুলবেন না এবং তুলসী মঞ্জুরিটি ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে নিবেদন করার পর আপনি রেখে দিন বাড়ির এই স্থানে। দেখবেন আপনার জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি। আপনারা প্রত্যেকেই জানেন ভগবান শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয় এই তুলসী গাছ এবং এই তুলসী মঞ্জুরিও ভগবান শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয়। গীতার জ্ঞান আমাদের দুঃখ জ্ঞান ক্রোধ লোভ এবং অজ্ঞানতার গর্ত থেকে উঠতে অনুপ্রাণিত করে। যারা জীবনের সত্য করুণা প্রেম এবং সৎকর্ম করে তারাই মোক্ষ লাভ করতে পারেন। মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তীর পালিত হয়, যখন শ্রীকৃষ্ণ পাণ্ডব রাজকুমার অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতার পুজো শিক্ষা দিয়েছিলেন, যেমনটি মহাভারতে বর্ণনা আছে। 700 শ্লোক গীতায়
রয়েছে। পাণ্ডব এবং তাদের চাচাতো ভাইদের মধ্যে জলবায়ু মহাভারতের যুদ্ধে একেবারে শুরুতে উল্লেখ আছে। কুরুক্ষেত্রে কৌরবরা বিভিন্ন দার্শনিক ধারণা নিয়ে কাজ করে। আমরা সকলেই জানি মোক্ষদা একাদশী হলো একটি অত্যন্ত শুভ দিন, যা ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো অর্চনা করার জন্য নিবেদিত। তাই বন্ধুরা, এই দিন আপনাদের বারবার বলছি, 3টি তুলসী মঞ্জুরি অবশ্যই ভগবান শ্রীহরির বিষ্ণুর চরণে দেবেন এবং 3টি মঞ্জুরি ভগবান শ্রীহরির মুকুটে দেবেন। এবং পারলে আপনারা যদি মালা গেঁথে পরাতে পারেন তাহলে সব থেকে ভালো ফল পাবেন। আপনার সমস্ত পাপ থেকে মুক্তি পেতে, মৃত্যুর পরে মোক্ষ বা মুক্তি পেতে সাহায্য করে এই মোক্ষদা একাদশী। তা অবশ্যই আপনারা গীতা জয়ন্তী অর্থাৎ মোক্ষদা একাদশী অত্যন্ত একটি শুভ দিন। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রদান করেছিলেন। আপনারা যদি এই ব্রত পালন করেন, অবশ্যই গীতা পাঠ করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনারা মোক্ষদা একাদশী ব্রত পালন করলে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি মেলে। এটি অতি শক্তিশালী এবং মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধামে ভগবান বিষ্ণুর চরণে বসবাস করেন তিনি। ব্রত পালন করলে সেই ব্যক্তি একটি অশ্বমেধ যজ্ঞের চেয়েও বেশি পুণ্য লাভ করে। পুরাণে বর্ণনা আছে, মোক্ষদা একাদশী সারা বছরের সমস্ত 24টি একাদশীর পুণ্য দান করতে পারে। এই একাদশী সারা জীবনের করা পাপ থেকে মুক্তি দেয়। বছরের 24টি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী এই মোক্ষদা একাদশী, যেটি অঘ্রাণ মাসের শুক্লপক্ষের শেষ একাদশী ব্রতটি পালন হবে 11ই ডিসেম্বর। এই মোক্ষদা একাদশীটি ব্রতটি ভক্তি ও ভালোবাসার সাথে পালন করবেন। এই মোক্ষদা একাদশীকে বৈকুণ্ঠ একাদশী বলা হয়। বৈকুণ্ঠ দ্বার নামক বিষ্ণু মন্দিরে খোলার দ্বার চিহ্নিত। ভগবান বিষ্ণু সঞ্চিত এবং শোভাযাত্রার প্রবেশ দ্বার নিয়ে যাওয়া হয়েছিল। ভোরবেলায় ভক্তরা ভগবান বিষ্ণুর মন্দিরে প্রবেশ করার সাথে সাথে ব্রত পালন করে। ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে অবশ্যই পুজো অর্চনা করেন। তার সাথে সাথে এই দিন গীতা পাঠ করুন এবং গীতায় তুলসী পাতা দেবেন এবং অবশ্যই 3টি তুলসী মঞ্জুরি শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয়, এটি দিতে ভুলবেন না। এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর হলুদ রঙের ফুল এবং ফল ভগবান শ্রীহরি বিষ্ণুকে অবশ্যই নিবেদন করুন। বন্ধুরা, এই মোক্ষদা একাদশীর দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয় তুলসী মঞ্জুরি, এই দিন আপনারা 3টি তুলসী মঞ্জুরি ভগবান শ্রীহরি বিষ্ণুকে অবশ্যই নিবেদন করুন। এই 3টি মঞ্জুরি সারা দিন ভগবানের চরণে রেখে দেবেন। তার পরের দিন এই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল অথবা হলুদ রঙের কাপড়ে মুড়ে আপনি আপনার মানি ব্যাগে রেখে দিন। এর ফলে আপনার অর্থ আসার পথ খুলে যাবে এবং নেতিবাচক শক্তির ঘাটতি হয়। যে কোনো রকমের ঋণ থেকে মুক্তি পাওয়া যায়, মনের বল যোগায় এবং কুদৃষ্টি থেকে রক্ষা করে। তাই বন্ধুরা, অবশ্যই এই মোক্ষদা একাদশীর দিন 3টি তুলসী মঞ্জুরি দিতে ভুলবেন না। বন্ধুরা, তুলসী গাছে মাতা লক্ষ্মীর বাস, আর এই তুলসী মঞ্জুরি ভগবান নারায়ণেরও খুব প্রিয়। তাই বন্ধুরা, এই মোক্ষদা একাদশীর দিন 3টি তুলসী মঞ্জুরি ভগবানের চরণে নিবেদন করুন। তারপরে সাদা কাপড়ে মুড়ে রেখে দিন আপনি আপনার বাড়ির আলমারির লকারে বা আপনার ব্যবসার স্থানের ক্যাশ বাক্সে বা অফিসের ড্রয়ারে রেখে দিন। রেখে দেবার সময় অবশ্যই আপনি আপনার মনস্কামনার কথা জানাবেন, ভগবান শ্রীহরি বিষ্ণুকে জানাবেন। দেখবেন এই মোক্ষদা একাদশীর দিন যদি আপনি এই উপায়টি ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে করতে পারেন, তাহলে দেখবেন খুব শীঘ্রই আপনার মনস্কামনা পূরণ হবেই হবে। এই মোক্ষদা একাদশীর দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে তুলসী মঞ্জুরি নিবেদন করুন, আপনার অর্থ আসবে। এবং এই মোক্ষদা একাদশী থেকে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে প্রতি শুক্রবার তুলসী মঞ্জুরি নিবেদন করুন। দেখবেন
আপনার অর্থ আসার পথ সব সময় আসতে থাকবে এবং খোলা থাকবে। এছাড়া আপনার বাড়ির নেগেটিভ এনার্জি দূর করতে গঙ্গা জলের সাথে তুলসী মঞ্জুরি দিয়ে সারা বাড়িতে এবং ঘরে ছিটিয়ে দেবেন। এর ফলে আপনার বাড়িতে কোনো অশুভ প্রভাব থাকতে পারবে না। আপনারা এই কাজটি দুবেলা করবেন, সকাল ও সন্ধেবেলায়। বন্ধুরা, 3টি তুলসী মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে আপনি আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দিন। এর ফলে আপনার বাড়ি থেকে কোনো অশুভ প্রভাব আপনার বাড়িতে ঢুকতে পারবে না। এর ফলে আপনার বাড়ি থেকে থাকবে বিপদ মুক্ত। বন্ধুরা, এই দিন আপনারা তুলসী গাছের শুকনো কাঠ দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবেন ভগবান শ্রীহরি বিষ্ণুকে। এতে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আপনার পরিবারে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে